2024 সালের 18 জুলাই তারিখটি কোনো দিনও ভুলবে না শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবার। মুগ্ধ নেই বছর হতে চলল, কিন্তু পরিবারের কাছে সে আজও জীবিত। মুগ্ধের মৃত্যুর আগের দিন তার পরিবার গিয়েছিল উখিয়ায়। পরিবারের লোকজনকে মুগ্ধ পৌঁছে দিয়েছিল বাস স্টেশনে। সেটাই ছিল পরিবারের সাথে তার শেষ দেখা। ছেলের মৃত্যুর খবরটিও তখন তার বাবা মাকে জানানো হয়নি। সেই স্মৃতির কথা ৭১কে জানালো মুগ্ধর পরিবার। সহকর্মী রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। 18 জুলাই 2024, সময় বিকেল 5টা বেজে 22 মিনিট। আজমপুরের এই রাস্তাতেই আন্দোলনরত ছাত্র জনতাকে পানি দিয়ে সাহায্য করছিল মীর মুগ্ধ। এর ঠিক 28 মিনিট পর 5টা 50 মিনিটে অজ্ঞাত কোনো স্থান থেকে আসে গুলি, আর সেখানেই লুটিয়ে পড়ে মুগ্ধ। মৃত্যুর 9 মিনিট আগে মুগ্ধ ধারণ করেছিল এই ভিডিও, যেখানে সে উপস্থিত সবাইকে গুলি ছোড়া হচ্ছে বলে সতর্ক করছিল। সে সবই এখন স্মৃতি। মুগ্ধর আরো অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে উত্তরা 12 নম্বর সেক্টরের এই বাড়িটি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যেখানে তার বাবা মা সবাই আছেন, শুধু মুগ্ধই নেই। হাসি দিলে এটা খুব ফুটে উঠতো। যমজ দুই ভাই মুগ্ধ স্নিগ্ধ। বাবা দেখাচ্ছিলেন মুগ্ধের চোখের নিচের তিল, যা দেখে বোঝা যেত দুই ভাইয়ের পরিচয়। ছোটবেলার এই ছবিগুলোই আজ এই বৃদ্ধ বাবার একমাত্র সম্বল। শেষবার ছেলেকে বাস স্টেশন থেকে বিদায় দেওয়ার স্মৃতি তার আজও চোখে ভাসে। কানে বাজে যাওয়ার আগে মুগ্ধর মাকে বলে যাওয়া দুটি শব্দ, আম্মু যাই। তো বড় ছেলে সহ আমাদেরকে ওই বাসে তুলে দিছে। 17 জুলাই প্রায় 2-2.5 ঘন্টা আমাদের সাথে ছিল। 8:30 বাচ্চা আছে, তো ওই দিয়ে শেষ বিদায় বলতেছে যে আম্মু যাই। তোর আম্মু বলছে যে আল্লাহর নাম নিয়ে যাও। ছেলের পরনের জামা, ঘর, বিছানা, টেবিলগুলো এখনো আগের মতো। শুধু মুগ্ধর রুমে এলেই তার বাবা বুঝতে পারেন ছেলে নেই। মৃত্যুর 3 দিন আগে কৌশলে বাবা মার কাছ থেকে আন্দোলনে যাবার সম্মতি নিয়েছিল মুগ্ধ। 15 জুলাই রাত্রে আমরা খাওয়া দাওয়ার পরে প্রায় একসাথে হই। এর মধ্যে সে হঠাৎ বললে উঠলো যে আব্বু আব্বু ছাত্রদের এই দাবি কি সরকার মানবে? আমি বললাম এই ছাত্রদের দাবি তো যৌক্তিক দাবি, হ্যাঁ, এক সময় সরকার মানতে বাধ্য। তা আমার যদি ওই সময় যদি মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স থাকতো, আমি মুক্তিযুদ্ধে যাইতাম। এর মধ্যে মুগ্ধ সাথে সাথে ওর মারে প্রশ্ন করতেছে, আম্মু আম্মু তুমি কি আমাদেরকে মুক্তিযুদ্ধে যাইতে দিতা? মানে এই প্রশ্ন করে বসে। তখন তো ওর মা কিছু বলে নাই, আমি কিছু বলে নাই, অর্থাৎ একটা মৌন সমর্থন নিয়ে নিছে আর কি। মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত দুজন ছিলেন বন্ধুর মতো। ভাইয়ের মৃত্যুর খবরটি উখিয়ায় থাকা অবস্থাতেই তাকে প্রথম জানিয়েছিলেন আরেক ভাই স্নিগ্ধ। মুগ্ধর মায়ের প্রথম সমুদ্র দর্শন, আর তখনই আসে ছেলের মৃত্যুর খবর। আমার মা মাত্র তখন সমুদ্র দেখে বলতেছিল যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি, হ্যাঁ, আমরা এগুলো কখনোই দেখি নাই, এটা বলতেছিল। এর মধ্যে আমি এই ঘটনা শুনি। তখন আমার মাথায় আসলে প্রথমে ছিল যে আমার মায়ের হার্ট অনেকটুকু কাজ করে না। বাবা হয়তো কিছুটা বুঝতে পারতেছিলেন। তো তখন বাবা বলতেছিলেন যে ও কি বাইচে আছে না নাই। তো আমি এই কথা শুনে আসলে আর তাকে কোনো জবাব দিতে পারি নাই। এরকম দেখে আমার মা তখন কান্না করে ভেঙে পড়েন। উনি বলা শুরু করেন যে আমার এই নামাজি ছেলেটারে আল্লাহ এত সহজে নিয়ে যাবে, আল্লাহ এত নিষ্ঠুর হইতে পারে না। টেবিলে রাখা একের পর এক মুগ্ধর ক্রেস্ট। জীবনে একটাই অপূর্ণতা ছিল মুগ্ধর, আর তা হলো বিমান বাহিনীতে চাকরির চেষ্টা। আমি যেরকম মেরিন ইঞ্জিনিয়ার, ও এরকম এয়ারফোর্সে যেতে চেয়েছিল দেশের সেবা করার জন্য। উত্তরায় তার বাসার গলিটির নাম এখন শহীদ মীর মুগ্ধ সড়ক। সেই গলিতে আর মুগ্ধর পা পড়ে না। তবে সবাই জানেন মুগ্ধ নামে এক বীর তরুণের কথা। অন্যায়ের প্রতিবাদে যে তরুণ তার জীবনটাই বাজি রেখেছিলেন।
রাশেদ আনিস, ৭১, ঢাকা।